মা একটা কথা বলি, আমি তো ঘর বাইরে দুটোই সামলাই, একটা চাকরি করি, তাতে অনেক ব্যস্ততা থাকে। আর আমি স্কুল থেকে ফেরার পথে নিজের সুবিধে মতন এই আশীর্বাদের শপিংগুলো করেছি, জানেন তো। এবার সেই সময় বাড়ির আর কে আমার সঙ্গে যেতে পারবে না, সবাইকে সাধ্য সাধনা করতে হবে, পায়ে ধরতে হবে, সেটা তো আমি করতে পারতাম না মা, তাই না? আর একটা কথা বলুন তো আমাকে, তুই দাঁড়াতো, আর একটা কথা বলুন আমাকে, এই বাড়ির একজনও কেউ আমাকে নিজের থেকে যেচে এসে বলেছে যে চান্দ্রি তোমার মেয়ের আশীর্বাদ সামনে কি কি কেনাকাটি করার আছে বলো, আমরা তোমার সঙ্গে যাব? কই, কেউ তো একবারও বলেনি। বর্দি তো বলেনি, বুলেট তো বলেনি, হ্যাঁ কেউ তো নিজের থেকে একবারও বলেনি। কিন্তু আপনার সেটা নজরে পড়ছে না কেন বলুন তো? কারণ আপনি পক্ষপাতিত্ব করেন মা। আপনার কাছে আপনার ছোট ছেলে, আপনার বড় বউ, আপনার বড় ছেলে, বড় ছেলের মেয়ে, এরাই হলো সব। আমরা বানের জলে ভেসে এসেছি, জানেন তো মা। তা না হলে নিজের নাতনি চড়ুইয়ের সঙ্গে আপনি এরকমটা করতে পারতেন না। কি করেছি নাতনির সঙ্গে? নাতনি ভুল করেছে, আমি শাসন করেছি। আর এমন কি কাজ করেছে বলো, যে ওকে মাথায় তুলে নাচতে হবে? বরং বলবো যে ওর জন্যেই ফুলঝুরির বিয়েটা ভেঙে গেছে। এই কথাটা তুমিও ভালো করেই জানো। মুখে হয়তো তুমি স্বীকার করবে না, কিন্তু মনে মনে ঠিকই জানো। আর তোমার মেয়েও খুব ভালো করে জানে যে সে বিয়েটা ভেঙে দিয়েছে। আপনারা কি মনে করেন বলুন তো মা? হ্যাঁ, লালনের সঙ্গে আমি খুব নিজের ইচ্ছে ভালোবেসে বিয়েটা দিচ্ছি আমার মেয়ে? হ্যাঁ, দিচ্ছি না তো। আপনারা তো সবাই জানেন সেটা। বাধ্য হয়ে বিয়েটা আমাকে মেনে নিতে হয়েছে, আমার মেয়ের জন্য মেনে নিতে হয়েছে। আমার মেয়ের জন্য ওই ছেলেটার কাছে, ওই ছেলেটার পরিবারের কাছে আমাকে মাথা নিচু করতে হয়েছে। আমি খুব শখ করেই বিয়েটা দিচ্ছি না। নতুন একটা বস্তির ছেলের সঙ্গে আমি চড়ুইয়ের আজ বাদে কাল যার সঙ্গে মেয়ের বিয়ে দেবে, এখনো তোকে বস্তির ছেলে বলে অসম্মান করছো? জীবনে অন্তত একটা জায়গায় তুমি সৎ হও, একটু রেসপেক্টফুল হও। এই শোনো বুলেট, আমাকে সৎ অসৎ দেখাতে আসবে না তুমি, হ্যাঁ একদম শেখাতে আসবে না। আমার মেয়ের কপালটা পুড়ছে তো, তাই আমার অসুবিধাটা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তোমাদের কিছু যায় আসে কি তাতে? তোমাদের কারোর কিচ্ছু যায় আসে না। তোমরা আবার সেই ছেলেটার পেছনেই আর একটা মেয়েকে লেলিয়ে দিচ্ছ। সরি মেজু বল, আমরা কেউ কাউকে কারোর পেছনে লেলিয়ে দিই। তোমার যদি সত্যি কিছু দেখানো থাকে তাহলে দেখাও, নাহলে যাও নিজের ঘরে যাও। ওমা কেন? এই ড্রয়িং রুমটা আমার নয়? আমার ঘরটা শুধু আমার? ছোট ঠাকুরপো, কেন এসব কথাবার্তা বলছো বলো তো? চুপ করো না তুমি, একটু চুপ করো। চান্দ্রি তুমি কি দেখাবে বলছিলে? দেখাও। আর দেখানোর মন নেই আমার বর্দি। যা ব্যবহারটা তোমরা করলে আমার সঙ্গে, আর ভালো মনে এই জিনিসগুলো দেখানোর আমার ইচ্ছে নেই গো। মনটা মরে গেছে। তোমারও যা বুদ্ধি, তোমাকে তো হাজারবার একটা কথা বললে তোমার তো কানে কোনো কথাই যায় না মা। কি করব বল চড়ুই? একসঙ্গে এক বাড়িতে থাকি তো, আমি তো সবাইকে নিজের লোক ভাবি, চেষ্টা করি সবার সঙ্গে, বাড়ির সবার সঙ্গে মানিয়ে নিতে। কিন্তু আলটিমেটলি কি দেখি বলতো, যে আমার সঙ্গে কেউ মানাচ্ছে না, আমি সবার সঙ্গে মানানোর চেষ্টা করে যাচ্ছি। দিনের শেষে আমি ভুল, আমি খারাপ, আমার সব ভুল। অদ্ভুত বিষয়, আমি যেহেতু সত্যি কথা বলি সেই জন্য বাড়ির সবার কাছে আমি ভুল। শান্ত। আর আমি তো একটা কথা বুঝতে পারছি না, ওই ফুলঝুরিকে গান শেখানোর দরকারটাই বা কি? এই তো আমি আসছিলাম বাইরের থেকে, বাড়ির থেকে একটা হারমোনিয়ামের প্যা 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 আওয়াজ আসছে। এই বাড়িটা কি বাইজি বাড়ি নাকি ও একটা বাইজি? চড়ুই কি বাইজি বাড়ি বলে আমি কি ভুল করলাম? একটা রাস্তা থেকে একটা মেয়েকে কুড়িয়ে এনে বাড়িতে গান করানো হচ্ছে, গান শেখানো হচ্ছে, কি দরকার বলো তো? আর ও কি ভাবছে, ও ওখানে গিয়ে লালনকে বিট করবে? ও একেবারে জিতে যাবে ওই ফাংশনটা বুঝি? শোনো ছোটকা, কানেকশন করে তুমি ওকে ওই ফাংশনে ঢোকাতে পেরেছো, কানেকশন করে কোনোদিন ফুলঝুরিকে জেতাতে পারবে না, ও কোনোদিন জিতবে না। সোনা দিদি বায়না করো না, সোনা দিদি। শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পেয়েছো? ফুলঝুরি কি সুন্দর গান গাইছিল। বাবা গো, কি সুন্দর গান গাইলো ফুলঝুরি। হ্যাঁ শুনতে পেয়েছো তো? কি রে, তা কাজকর্ম ছেড়ে দিয়ে এখন কি সঙ্গীত সাধনা হচ্ছে নাকি বাড়িতে? কি ভাবছিস তুই, গান গেয়ে ওই কম্পিটিশনে তুই লালনকে হারিয়ে দিবি? নাকি তুই লালনের সহানুভূতি আদায় করার চেষ্টা করছিস? কোনটা? না সত্যিও পারেও বটে। হ্যাঁ দেখতে পাচ্ছে এখানে আমার আশীর্বাদের সব হয়ে গেছে, সবকিছু কেনাকাটা হয়ে গেছে, তাও আচ্ছা তাও তোর কি মনে হচ্ছে লালন তোকে বিয়ে করবে?
চড়ি দিদি, এইসব কথা আমি কোনোদিনও ভাবিনি গো। উল্টে আমি বলেছি যে আমি লালনকে বিয়ে করব না। আমি কিন্তু সবার সামনে এই কথাটা বলেছি। হ্যাঁ, তোমরা এখন হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছ, কিন্তু আমি কিছুই ভুলে যাচ্ছি না গো। আর গান নিয়ে যদি কিছু বলতে হয় না, সেটা আমাকে বলো না। গান নিয়ে যদি তোমার কিছু বলার থাকে, সেটা বড় মামি, দিদা, ছোট মামুকে বলো। দেখো, ওরা তো আমার গুরুজন, ওরা আমাকে ভালোবাসে। তাই ওরা যদি আমাকে কিছু বলে, ওদের কথা না আমি ফেলতে পারবো না গো। ওদের কথা আমি রাখবই। আর আমি ছোট মানুষ হয়ে আমি কখনো চাঁদে হাত দিতে চাইনি গো। আজকে বড় মামি সাহস জুগিয়েছে বলেই আমি চাঁদে হাত দেওয়ার সাহস পেয়েছি। তা না হলে কিন্তু আমি চাঁদে হাত দিতাম না। আমি একটা জিনিস বুঝতে পারছি না ফুলঝুরি, এই যে তুই সবে মাত্র জানতে পারলি যে তোর বাবা মার কোনো ঠিক ঠিকানা নেই, তুই যাদেরকে এতদিন বাবা মা বলে জানতিস তারা আসলে তোর বাবা মাই নয়, এত কিছু জানার পরও তোর গলায় সুর আসছে, গান গাইতে পারছিস? হ্যাঁ, মেজ বৌদি, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। বুলেট, তোমরা ওকে একটা মিথ্যের সঙ্গে বাস করতে শেখাচ্ছ। আমি ওকে রিয়ালিটিটা বলছি, বাস্তবটা বলছি, ভুল কিচ্ছু বলি। ফুলঝুরি, তোর তো বাবা মায়ের ঠিক নেই, তোকে কুড়িয়ে পেয়েছে বোধহয়। এবার কি বলতো, এই সব কিছু জানার পর কিন্তু তোর কোনোদিন বিয়ে হবে, কেউ তোকে বিয়ে করবে। এই যে লালন তোকে নাকি ভালোবেসে মন্দিরে বিয়ে করতে নিয়ে গিয়েছিল, এই পুরো জন্ম বৃত্তান্তটা যদি লালন বিয়ের আগে জানতে পারতো, লালনও কিন্তু তোকে বিয়ে করতে নিয়ে যেত। ইনফ্যাক্ট লালনের বাড়ির লোক তো তোকে পছন্দ করে না তো। এবার যদি ওরাও এটা জানতে পারতো, তারপরও তোদের বিয়ে হতো, ওরা কিন্তু তোকে কোনোদিন বাড়িতে তুলতোই না, কোনোদিন তুলতো না। তোকে কোনো ছেলে বিয়ে করবে না ফুলঝুরি। কেন বিয়ে করবে এরকম একটা মেয়েকে? কেউ তোকে ভালোবেসে বিয়ে করবে, ভোগ করবে, করে ছেড়ে চলে যাবে। আরো একটা জিনিস তুই মাথায় ঢুকিয়ে নে, তুই একদিন গান গেয়ে লোকের হাততালি পেয়েছিস বলে তুই কিন্তু গায়িকা নোস, তুই গানটা জানিস না। হ্যাঁ, গান গাওয়ার ইচ্ছে হয়েছে, একদিন একটা ফাংশনে গিয়ে শখ হয়েছে, তুই গেয়েছিস। আবার যদি শখ হয় আবার এরকম গাইবি, বাড়িতে বসে গাইবি। কেন নিজের মান সম্মান নষ্ট করার জন্য একটা রিয়েলিটি শোতে যাচ্ছিস বলতো তুই ফুলঝুরি? আমি তো বুঝতে পারছি না, এই লোকগুলো তোকে মাথায় তুলছে, তুই ওই না বুঝে মাথায় উঠে যাচ্ছিস। হ্যাঁ, লোকে হাসবে তোকে দেখে, লোকে তোকে দেখে হাসবে, তোকে দেখে টিটকিরি করবে, বিদ্রুপ করবে, বলবে ওই দেখো চলে এসছে মেয়েটা, বাপ মায়ের ঠিক নেই, কুড়ানি একটা মেয়ে, তার মধ্যে গান গাইতে পারে না, একদিন গান গেয়ে হাততালি পেয়েছে বলে আজকেও মুখ দেখাতে চলে এসছে। ফুলঝুরি, তুই চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছিস। ওই লোকগুলো কি বলবে বলতো তোকে? তোকে যে অপমানটা করবে না ফুলঝুরি, তারপর তুই চাঁদে হাত দেওয়ার পর সেই হাত কেন, তোর পুরো শরীর পুড়ে ঝাঁকড়া হয়ে যাবে। ভালো বুদ্ধি দিচ্ছি আমি, আমাকে খারাপ ভাবিস তো? আমি তোকে ভালো বুদ্ধি দিচ্ছি, এখনো সময় আছে, ফিরে আয় ওখান থেকে। তোর কথাগুলো বলা শেষ হয়ে গেছে আশা করি চান্দ্রি। বড়দি, ফুলঝুরিকে এতদিন আমি মাস মাইনে দিয়ে রেখেছি তো, তাই ওকে এই কথা বলার অধিকারটা আমার আছে। বড়দি, তোমরা ওকে মাথায় তোলো, ওকে তোল্লাই দাও, আর তোমাদের তোল্লাইতেও নিজেকে কি না কি একটা ভাবুক, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু সত্যি কথাটা আমি বলি। ওর তো লজ্জা শরম কিছু নেই, বুঝতে পারছো না? এতদিন ওর সংসার তোমার টাকায় চলতো, কিন্তু এখন দেখো, যারা তোমার এগেনস্টে কথা বলে তাদের দলে গিয়ে তোমার মুন্ডুপাত করছে। এসব মেয়েদেরকে মা তুমি চেনো না? আর আমি তো অনেকবার চেষ্টা করেছি ওর সাথে ভালো হয়ে কথা বলার, আমি পারি না, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, কি করব বলো? এই কি বললি তুই? যেটা সত্যি আমি না সেটাই বলছি গো। এই যে তুমি লালনকে আজ বিয়েটা করতে পারছো না, সেটা কিন্তু আমার জন্য। কোনো